আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার বন্ধু বান্ধবরা তো মার্কেট করে ফেলছে, ঈদের শপিং করে ফেলছে। আপনি আমাদেরকে মার্কেট করে দিবেন না আমাকে? জি আব্বু, বেতন পাইলে বাসায় আসবো, আইসা তোমাকে মার্কেট করে দিব, চিন্তা করিও না। বাসায় কবে আসবেন? আব্বু বেতন পাইলে আসবো। আচ্ছা ওকে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখি ছেলেও কল দিছে মার্কেট করার জন্য, এখন কি করব দেখি, মসজিদের সভাপতির কাছে গিয়ে বলি, দেখি বেতনটা নিতে পারি কিনা। তাদের জন্য তো মার্কেটগুলো করতে হবে, সন্তানেরও মন রাখতে হবে, এখন কি করার দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সৌদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। তো হঠাৎ করে কেন আসলে, কি মনে করে? সভাপতি সাহেব আপনার কাছে আসলাম, যেহেতু আজকে রোজা 22টা চলে যাইতেছে, এই মাসের বেতনটা হাদিয়াটা যদি একটু আগে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঈদের মার্কেট কেনাকাটা এগুলো করার জন্য ছেলে মেয়ে কল দিছে বাড়ি থেকে মার্কেট করে দেওয়ার জন্য। আজকে মাত্র 23 রমাদান, তো সুতরাং আপনি তো আশা লাগে না, না আসলেও পারতেন। হঠাৎ করে কেন চলে আসলেন আমার কাছে? এই মুহূর্তে আমি দুনিয়ার ব্যস্ত, ব্যবসা বাণিজ্য এই সেই নিয়ে অত্যন্ত ব্যস্ত আছি। তো সুতরাং আপনি খবর না দিয়ে আমার কাছে চলে আসলেন, আর আপনাকে আমি বেতন দিচ্ছি কত? 6000। তো 6000 টাকা আপনাকে হচ্ছে না? এই 6000 টাকা দিয়ে তো অনেক কিছু করা যায়। হঠাৎ করে চলে আসলেন, এটা হয়েছে? সুতরাং ঠিক আছে, পরে আমার সাথে দেখা করিয়েন, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরে দেখা করিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেবের কাছে গেলাম, সভাপতি সাহেব কিছু দিল না, আরো ধমক দিল, এখন কি করা যায় দেখি। আচ্ছা, সেক্রেটারির কাছে যায় দেখি কি করা যায়, উনি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির কাছে গেছিলাম, যেহেতু আজকে 22 রমজান চলে যেতেছে, তো যদি এই মাসের হাদিয়াটা একটু আগে দিয়ে দিতেন তাহলে ঈদের কেনাকাটা মার্কেটগুলো করতে পারতাম। আমার ছেলেমেয়েরা কল দিছিল বাসা থেকে মার্কেট করে দেওয়ার জন্য, সবাই করে ফেলছে। হুজুর, আপনি সুন্দরভাবে চাকরি করেন, আমরা আপনার আশপাশের মসজিদ তুলে থেকে আপনাকে আমরা বেতন বেশি দিচ্ছি, আপনি টাকা টাকা কেন করেন? আমরা সময় হলে আপনাকে হারিয়ে দিব, ডাকিয়ে দিব, আমরা আশা লাগবে না, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে হুজুর। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। ইমাম সাহেব হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি মনে করে হঠাৎ? আপনাকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। জি জি, তাই একটু সামনে দিয়ে খবর আসুন, পাইলাম। সামনে আসুন। জি বলুন। যেহেতু রমাদানের 22 রমাদান চলে যেতেছে, জি তাই আমারও কেনাকাটার কিছু প্রয়োজন, মার্কেট করা দরকার। জি তা এই জন্য সভাপতির কাছে আমি গেছিলাম প্রথমে, তো সভাপতি দেয় নাই, আমাকে তাড়িয়ে দিছে। এরপরে সেক্রেটারির কাছে গেলাম, তো উনিও একইভাবে ধমক দিলেন। এরপরে এখন আপনার কাছে আসলাম যে এখন কি করব, কি করা যায়। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার রমজানের হাদিয়া আজও দেওয়া হয় নাই? না, এখনো দেওয়া হয়নি।
আপনি সভাপতি সেক্রেটারি দুজনকে বললেন। জি। এখন দেখেন আমি তো আসলে গ্রামে থাকা হয় না, ওনারা তো আছে, এটা তো দেখা দরকার। কারণ রমাদান তো সবার জন্য যাচ্ছেই, আমার পরিবারের জন্য অলরেডি মার্কেট করা শেষ হয়ে গেছে, তাহলে তো আপনার পরিবারের জন্য কিছু নেওয়া হয় নাই। না, কিছু নেওয়া হয় না এখনো। আচ্ছা, আপনার সভাপতি হিসাবে কবে কথা বলছেন, গতকালকে নাকি? জি। গতকাল কথা বলছিলেন। আচ্ছা আমি একটু দেখি, কথা বলি, বসান, কষ্ট দিচ্ছে আর কি আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ সভাপতি সাহেব, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি গতকালকে রাত্রে আসছি বাড়িতে। আচ্ছা আমি যেটার জন্য ফোন দিলাম, ইমাম সাহেব আসলো আমার কাছে। উনি বলছে যে ওনার নাকি বেতনটা দেওয়া হয়নি আজও। ওনার হাদিয়াটা তো দেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু 22 রমাদান চলে যাচ্ছে, ওনার যেহেতু পরিবার আছে, পরিজন সবার জন্য কেনাকাটা করবে, সব মিলিয়ে আপনার টাকাটা দিয়ে দিলে ভালো হতো না? আচ্ছা আপনি একটু কোথায় আছেন এখন? মসজিদের পাশে? হ্যাঁ আসেন তো, একটু মসজিদে আসেন। হ্যাঁ আমি মসজিদের বাইরে বারান্দায় বসে আছি, আপনি আসেন, একটু কথা আছে। ইমাম সাহেব আছে তো? ঠিক আছে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেক্রেটারি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছেন আপনি? কাছে যেহেতু আছেন, একটু মসজিদে আসুন তো, কথা আছে আপনার সাথে একটু। তাই ইমাম সাহেবের বিষয়ে একটু কথা বলতে হবে তো, একটু মসজিদে আসেন, আমি আছি। হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ সভাপতিকেও বলছি, উনিও আসতেছে, আপনিও আসেন। ঠিক আছে ঠিক আছে, আসেন। আসলে দেখেন রমজান তো 22 রমজান চলছে। দেখেন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আপনারা আছেন এখানে, ইমাম সাহেব আছে, তো 22 রমজান চলছে। এই সময় আমাদের ইমাম সাহেবকে হাদিয়াটা দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। ইমাম সাহেব আমাকে আসি বললো যে হাদিয়া দেওয়া হয় নাই, বরঞ্চ আপনারা ওনাকে ধমক দিলেন। আসলে একজন ইমামকে আমরা সম্মান করা শিখতে হবে আগে, এরপরে সমাজে একজন ইমাম রাখার প্রয়োজন। কারণ একজন ইমাম কিন্তু শুধু ইমাম নয়, উনি একজন নেতা। তো সুতরাং উভয় দিকে চিন্তা করে আমাদের ইমামকে সম্মান করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বসেন হুজুর। ধরেন এটা আমাদের 3 জনের পক্ষ থেকে, ধরেন কমিটি রাখি দেন, এটা আমাদের কমিটির পক্ষ থেকে এটা আমরাকে দেওয়া হলো, এটা বেতন থেকে না। আসলে ওনাদের যে ব্যবহার, এর জন্য আমরা দুঃখিত। কারণ হচ্ছে একটা পদে থাকলেও তো একটু ইয়া থাকে। এখন সমস্যা হচ্ছে আমাদের যেহেতু সামাজিকভাবে কালেকশন হচ্ছে না, এইভাবে আপনাকে টাকা দেওয়াটা আসলে মুশকিল হয় নাই বা সম্ভব হয় নাই। আপনি যেটা দিলাম ইনশাআল্লাহ এটা দিয়ে ছেলে মেয়েদেরকে, পরিবারকে, নিজের জন্য কিছু কিনে নিয়েন। যতটুকু কিনলে যতটুকু লাগবে এতটুকু পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, তাহলে যান, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আজকে আমাদের পরিবার ইসলামিক টিভি থেকে একটি শর্ট ফিল্ম আপলোড করা হলো। আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রথমত আমাদের জন্য দোয়া চাই। আজকে আমাদের শর্ট ফিল্মটা আপনাদের মূলত বোঝানোর জন্য, যেহেতু চলছে একটি রমাদান মাস, প্রত্যেকটা রমাদান মাসে আমাদের সকলকে মসজিদে ইমামের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। সমাজ থেকে টাকা উঠবে এ অপেক্ষা না করে প্রত্যেকটা মসজিদের কমিটিকে বলবো আপনাদের নিজ থেকে হলেও একজন ইমাম সাহেবকে আপনারা সহযোগিতা করুন। প্রয়োজনে পরবর্তীতে পরিশোধ করে নেবেন। এরপরেও প্রত্যেকটা মসজিদের ইমামকে সহযোগিতা করুন, আমি এটাই কাম্য করি। কারণ প্রত্যেকটা মসজিদের ইমাম আপনার মতোই একজন মানুষ। আপনার যেরকম একটা পরিবার আছে, ইমামের একজন পরিবার আছে। আমি আশা রাখছি সকলে মানবতার দৃষ্টিতে তাকিয়ে প্রত্যেকটা মসজিদের ইমামের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার এবং সুন্দর আচরণের মাধ্যমে আপনাদের দিন চালিয়ে যাবেন। আমি সকলের জন্য দোয়া করি, আমাদের সকলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।